নতুন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন আপনি কিভাবে করবেন সেই প্রসেসে আজকের ভিডিওটি হতে চলেছে। আপনার পরিবারের কোনো সদস্যের যদি স্বাস্থ্যসাথী কার্ড না হয়ে থাকে বা আপনার পরিবারে কারো স্বাস্থ্যসাথী কার্ড না হয়ে থাকে, তাহলে এই ভিডিওটি দেখে খুব সহজে আপনি নতুন স্বাস্থ্যসাথী কার্ডটি তৈরি করে নিতে পারেন। তো প্রিয় দর্শক, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন এবং এই রকম হেল্পফুল ভিডিও সবার আগে পেতে হলে। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আপনাদের সামনে এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এই ফর্মটি হচ্ছে স্বাস্থ্যসাথী ফর্ম। ঠিক আছে, এই ফর্মটি আপনারা আপনাদের নিকটবর্তী দুয়ারে সরকারের ক্যাম্প থেকেও সংগ্রহ করে নিতে পারেন অথবা অনলাইন থেকেও ডাউনলোড করে নিতে পারেন। ওকে, এই ফর্মটি A to Z আপনাদের দেখাবো কেমনভাবে ফিল আপ করতে হয়। ঠিক আছে, তো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলো ফর্মটি ফিল আপ করা যাক। তো ফর্মের প্রথমে আপনারা দেখুন অ্যাপ্লিকেশন নম্বর, এই খামগুলো দেখছেন, এই খামগুলির মধ্যে আপনাদেরকে কিছুই করতে হবে না। ঠিক আছে, এই অপশানগুলি আপনারা ফাঁকা রেখে দেবেন। আপনারা ফর্মটির বাঁ সাইডে চলে আসুন, এখানে দেখুন লেখা আছে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম। আপনি যে জেলার বাসিন্দা সেই জেলার নামটি এখানে লিখে দেবেন। ঠিক আছে, তারপরের অপশান, তারপরে নিচে দেখো ব্লক, তো আপনি যে ব্লকের বাসিন্দা সেই ব্লকটি নামটি এখানে লিখে দেবেন। ঠিক আছে, তারপরে পঞ্চায়েত, আপনি যে অঞ্চলের বাসিন্দা, যে পঞ্চায়েতের এলাকার বাসিন্দা সেই পঞ্চায়েতের নামটি লিখে দেবেন, আপনাদের যে পঞ্চায়েত নাম সেটি লিখে দেবেন। তারপর ভিলেজ অর্থাৎ গ্রামের নাম, আপনাদের গ্রামের নামটি এখানে লিখে দেবেন। ঠিক আছে, তারপরে নিচের অপশন রেসিডেন্টাল অ্যাড্রেস, অর্থাৎ এখানে আপনার ঠিকানাটি লিখে দিতে হবে, ভিলেজ, পোস্ট, পিএস আর পিন নাম্বার। ওকে, তারপরে ফর্মের ডান সাইডে চলে এসো, এখানে লেখা আছে মাইনরিটি স্ট্যাটাস। তুমি যদি মাইনরিটি হয়ে থাকো তাহলে ইয়েস দেবে, না হলে নো। তারপর কাস্ট অর্থাৎ জাতি, তুমি কোন জাতির মধ্যে পড়ো, এসসি, এসটি না ওবিসি। ঠিক আছে, আপনি যে জাতির হন সেই জাতিটির অপশানটি টিক মার্ক দিয়ে দেবেন। এসি যদি হয়ে থাকেন তা এসির ওপর টিক দেবেন, এসটি যদি হয়ে থাকেন তাহলে এসটির ওপর টিক দেবেন, ওবিসি যদি হয়ে থাকেন ওবিসির ওপরে টিক মার্ক করে দেবেন। আর আপনি যদি জেনারেল হয়ে থাকে সাইডে জেনারেল অপশানটি লিখে দেবেন। তারপরে অপশান আছে ডিপার্টমেন্ট ইফ এমপ্লয়েন্ট, কোনো তোমাদের পরিবারের মধ্যে কোনো সদস্য গভর্নমেন্টের জব করে কিনা সেটি এখানে দিতে বলছি। যদি গভর্নমেন্টের জব করে, কোনো চাকরি করে, তাহলে এখানে লিখে দিতে হবে ইয়েস, না হলে নো। ঠিক আছে, আর এই সাইডে দেখো এখানে অফিসের নেম অ্যান্ড অ্যাড্রেস, এখানে যদি কোনো গভর্নমেন্টের যদি জব করে তাহলে তার অফিসের নামটি লিখে দিতে হবে এবং তার ঠিকানাটি এখানে লিখে দেবেন। ঠিক আছে, আর যদি কোনো আপনাদের পরিবারের সদস্য মধ্যে কোনো যদি চাকরি বাকরি না করে, জব না করে, তাহলে ওখানে ফর্মটি পূরণ করতে হবে না, ফাঁকা রেখে দেবেন। ঠিক আছে, তারপরে এখানে চলে এসো ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরি পড়েন। ঠিক আছে, আপনি হিন্দু না সাঁওতাল না মুসলিম, যেটা হন এখানে লিখে দেবেন। ঠিক আছে, তারপরের অপশানটি দেখো নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, কার নামে আপনি অ্যাপ্লাই করবেন। এখানে পুরুষের নামেও অ্যাপ্লাই করা হয়, মহিলার নামেও অ্যাপ্লাই করে, কিন্তু এখানে মহিলাদেরকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে, তার জন্য আপনি মহিলা, আপনাদের ফ্যামিলির মধ্যে আপনাদের মহিলার নামে অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, যে মহিলার নামে অ্যাপ্লাই করবেন এখানে নামটি লিখে দেবেন, তার নিচে ফাদার নেম অর্থাৎ তার বাবার নামটি লিখে দেবেন। ওকে, তারপরে নিচে চলে এসো ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট স্পন্সর হেলথ ইন্স্যুরেন্স, মানে সরকার থেকে কোনো হেলথ ইন্স্যুরেন্স পাচ্ছি কি না, কোনো সাহায্য পেয়েছি কি না, তার স্ট্যাটাসটা দিতে হবে, ইয়েস না নো। যদি ইয়েস হয় তাই ইয়েস লিখে দেবে, না হলে নো। আর ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালোনেন্স ফ্রম গভর্নমেন্ট, গভর্নমেন্টের সরকার থেকে কোনো কিছু ফেসিলিটি পেয়েছি কি না সেটা লিখে দিতে, ইয়েস না নো। নো।
ঠিক আছে। তারপরে সিরিয়াল নাম্বার, এই দেখো সিরিয়াল নাম্বার, তারপর মেম্বার নেম, তারপর সেক্স, তারপর এজ, রিলেশন, তারপর মোবাইল নাম্বার, খাদ্য সাথী নাম্বার, আধার নাম্বার। ঠিক আছে, যার যে সদস্য নামে অ্যাপ্লাই করবেন তার এই ডকুমেন্টগুলি দিতে হবে। ঠিক আছে, এবার মেম্বার নেম, আপনার মহিলার নামটি লিখে দেবেন, আপনার মহিলাকে প্রধান রেখেছেন, এখানে মহিলাটির নাম লিখে দেবেন। সেক্স ফিমেল হবে। এজ মানে বয়স, বয়স অবশ্যই আধার কার্ড দেখে লিখবেন। ঠিক আছে, তারপর রিলেশনশিপ এখানে সেলফ করবেন। ঠিক আছে, তারপর মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা লিখে দেবেন। তারপর খাদ্য সাথীর নাম্বার মানে রেশন কার্ডের নাম্বারটি এখানে লিখে দেবেন। তারপরে আধার নাম্বারটি এখানে এন্টার করে দেবেন, আধার নাম্বারটি এখানে সুন্দরভাবে লিখে দেবেন। ঠিক আছে, তারপরে 2 নম্বর অপশনে আপনার স্বামীর নামটি এখানে লিখে দেবেন। ঠিক আছে, যে মহিলা অ্যাপ্লাই করছে তার স্বামীর নামটি, যদি স্বামী থাকে তাহলে স্বামীর নামটি এখানে অ্যাপ্লাই করে দেবেন। তারপর সেক্সের জায়গায় মেল, তারপর এজ মানে বয়স, আধার কার্ডের দিকে বয়সটা বসিয়ে দেবেন। এখানে রিলেশনশিপ হবে হাজব্যান্ড। ঠিক আছে, মোবাইল নাম্বার, তারপরে খাদ্য সাথীর নাম্বার মানে রেশন কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন, তারপর আধার কার্ডের নাম্বার। ওকে, ডান। তো 3 নম্বর অপশানে আপনাদের ছেলের নামটি লিখে দেবেন। ঠিক আছে, আপনাদের ছেলে থাকে তাহলে ছেলের নামটি লিখে দেবেন। তারপর সেক্সের জায়গায় মেল, তারপর বয়স, তারপর রিলেশনশিপ, তার সঙ্গে সম্পর্ক কি, তাহলে ছেলে তার সন হবে। ঠিক আছে, তারপর মোবাইল নাম্বার, খাদ্য সাথীর রেশন কার্ডের নাম্বার আর আধার নাম্বার, আপনারা এখানে তার ডিটেলসটি দিয়ে দেবেন। ঠিক আছে, তারপর 4 নম্বর অপশানে আপনার যদি মেয়ে থাকে তাহলে মেয়ের নামটি লিখে দেবেন, তার ওখানে বয়স লিখে দেবে, রিলেশনশিপ কি আছে রিলেশনটি লিখে দেবেন, ডটার, তারপর মোবাইল নাম্বার, তারপরে রেশন কার্ডের নাম্বার, আধার নাম্বার। ঠিক আছে, যদি আপনাদের ফ্যামিলির মধ্যে 10 জনের থেকে বেশি সদস্য থাকেন তাহলে আরেকটি ফর্ম আপনারা নিয়ে নেবেন। ঠিক আছে, সেই ফর্মটি এটার সঙ্গে অ্যাটাচ করে দেবেন। প্রথমে যে অপশানগুলি আপনারা ফিল আপ করলেন সেই অপশানগুলি ফিল আপ করতে হবে না, শুধু অপশানের জায়গায় এখানে 1 2 3 4 5 6 যে অপশানগুলি আছে তারপর আপনারা লিখে দিয়ে এটার সঙ্গে অ্যাটাচ করে জমা দিয়ে দেবেন। ওকে, ঠিক আছে, এগুলি সুন্দরভাবে আপনারা ফিল আপ করে দেবেন, কোনো ভুল যাতে না হয় সেটি তার দিকে খেয়াল রাখবেন। ওকে, আর তারপরে এখানে দেখুন নিচে উপরোক্ত তথ্য সম্পূর্ণ সত্য এবং আমি এবং আমার পরিবারের কোনো সদস্য ইতিপূর্বে স্বাস্থ্যসাথী কার্ড পায়নি বা স্বাস্থ্যসাথী কার্ড এর জন্য ফর্ম বি দাখিল করেননি, এটি একটি লেখা আছে। তারপরে নিচে দেখো বেনিফিশিয়ারি সিগনেচার মানে যে অ্যাপ্লাই করছেন তার সই লাগবে এখানে। ঠিক আছে, তার সইটি করে দেবেন, আপনারা সইটি করে দেবেন। তাহলে এটির সঙ্গে ফিল আপ করার পর কী কী ডকুমেন্ট লাগবে আপনাদের বলে দিচ্ছি কী কী ডকুমেন্ট লাগবে। ভোটার কার্ড যদি থাকে তাহলে ভোটার কার্ডের জেরক্স কপি, আধার কার্ডের জেরক্স কপি, রেশন কার্ডের জেরক্স কপি। ঠিক আছে, আপনারা এটার সঙ্গে অ্যাটাচ করে দেবেন এবং প্রত্যেকটি জেরক্স কপি নিজের সেলফ অ্যাটেস্টেড লাগবে মানে সিগনেচার, নিজেদের সিগনেচারটি করে নেবেন। ঠিক আছে, তাহলে নিচের অপশানে দেখো রিসিভ স্বাস্থ্যসাথী অ্যাপ্লিকেশন ফর্ম, নিচের অপশানটি আপনারা ফাঁকা রেখে দেবেন। ঠিক আছে, এখানে দুয়ার সরকার আপনাদের নিকটবর্তী দুয়ার সরকার ক্যাম্পে জমা দেবেন, তখন এই রিসিভ কপিটি আপনাদের ফেরত দিয়ে দেবে। তো ফর্মটি সুন্দরভাবে একবার দেখে নেবেন, কোথাও ভুল ত্রুটি যেন না হয়ে থাকে। দেখার পর আপনারা সব ডকুমেন্টগুলি অ্যাটাচ করে আপনার নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে জমা দেবেন। ঠিক আছে, জমা দেওয়ার কয়েক সপ্তাহের মধ্যে আপনাদের ফর্মটি ভেরিফিকেশন করা হবে। সব তথ্য যদি ঠিক থাকে তাহলে আপনাদের নতুন স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে যাবে। প্রিয় দর্শক, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন এবং এই রকম হেল্পফুল ভিডিও সবার আগে পেতে হলে